আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বহুত মানুষ আছে আর এরকম ভাবে যে মানুষকে আযাব দিয়ে যে বান্দর বানিয়েছিল, আজকে যে আমরা বান্দরগুলো দেখতে পাই, বানরগুলো দেখতে পাই, সেইটাই বানর। আজকের এই ভিডিওর মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি হযরত দাউদ আলাইহিসসালামের জামানার মধ্যে সপ্তাহের দিন, যেটা নাকি শনিচর মানে শনিবারের দিন, এই দিনের মধ্যে আল্লাহ বলেছিলেন যে তোমরা 6 দিন মাছ শিকার করবে, মাছ মেরে খাবে, কিন্তু শনিবারের দিন তোমরা মাছ মারবে না। কারণ ওই শনিবারটা বনী ইসরায়েলের জামানার মধ্যে বহুত আহম ছিলেন, একটা ইজ্জতের একটা দিন ছিলেন। আল্লাহ মানা করে দিলেন। তখন আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য শনিবারের দিন যত মাছ সাগরের মধ্যে, নদীর মধ্যে ছিলেন, সমস্ত কিনারায় এসে যেতেন। তারা 6 দিন মাছ মারতেন, খুব বেশি মাছ তারা পাইতেন না। তখন নাকি আল্লাহ এটা পরীক্ষা নেওয়ার জন্য, যে আমি বলেছি তারা মানে না নাই, তখন আল্লাহ এটা পরীক্ষা নেওয়ার জন্য শনিবারের দিন সমস্ত মাছ আল্লাহ কিনারায় পাঠিয়ে দিয়েছে। তখন তাদের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলেন যে আমরা শনিবারে মাছ মারব না, অথচ আমরা শনিবারে শিকারের যত বস্তু আছে, মাছ মারার জন্য যত ফান পাতা লাগে সব কিছু করে দিব। যখন নাকি মাছগুলো আটকে যাবেন, আমরা সেগুলা মাছ আমরা রবিবারের দিন ধরব। তারা বুদ্ধি বেশি খেলাইলেন। তখন তারা কি করলেন, তারা শনিবারের দিন সমস্ত শিকারের যেগুলো পদ্ধতি, তারা সেগুলো সমস্ত কিছু করলেন, মাছগুলা ফান্দের মধ্যে ফালায় রাখলেন, আর সেগুলা মাছ তারা রবিবারে ধরেন। তখন সেখানে আমরা 2টা গ্রুপ হয়ে গিয়েছেন। একটা গ্রুপ বলেছেন না, আল্লাহ শনিবারে মানা করেছেন, আমরা শনিবারে মারব না, তোমরা যেগুলো মাছ এই ফান্দের মধ্যে ফাঁসাইতেছ এগুলো তো শনিবারে ফাঁসাইতেছ, ধরতেছেন তোমরা রবিবারে। তখন তাদেরকে মানা করলেন, কিন্তু তারা মানলেন না। এরকম করে করে 2টা গ্রুপ হয়ে গেলেন। তারা এক গ্রুপ এক সাইডে চলে গেলেন, আর এক গ্রুপ আরেক সাইডে চলে গেলেন। এক গ্রুপ হলো নাফরমান, আর এক গ্রুপ হলো আল্লাহওয়ালা, যারা নাকি আল্লাহর আযাব দেখে ভয় করছিলেন। যখন নাকি তারা এরকম করলেন, তখন হঠাৎ করে একদিন রাতের বেলা তারা শুইলেন। শোয়ার পরে যখন নাকি আল্লাহওয়ালা তারা উঠেছেন, দেখেছে সেই গাঁওয়ের মানুষ সান্নাটা কোনো আওয়াজ নাই। তখন তারা যায় দেখেন সেই গ্রুপের মানুষগুলো, সমস্ত মানুষ বানর হয়ে গিয়েছে, কিছুগুলা মানুষ শোর খিঞ্জের গাহরি হয়ে গিয়েছে। তখন তারা বহুত মানুষ এরকম ভাবে যে আল্লাহ সেই দাউদ আলাইহিসসালাম বনী ইসরায়েলের মধ্যে যেগুলা তাদেরকে আযাব দিয়ে বানর বানাইছিলেন, সেগুলাই বানর আজকে আমরা দেখতেছি, এগুলা বানর। আসলে না, আল্লাহ কি করলেন, সেটা তাদের গুনাহের আযাব তারা দিয়েছেন। তাদেরকে কোরআনের মধ্যে এসেছেন কুনু কিরাদাতান খাসিইন, যে তাদেরকে লাঞ্ছিত বানর বানায় দেওয়া হয়েছে। আল্লাহ কোরআন আয়াতে এরকমভাবে বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, কোরআনের মধ্যে বলেছেন। সেজন্য কিন্তু আল্লাহ কি করলেন, 3 দিনের মধ্যে সমস্ত মানুষ যেগুলো বানর বানিয়েছিলেন সমস্ত মেরে ফেলেন, সমস্ত তারা বানর মরে গিয়েছেন। কিন্তু আমরা যেগুলো আজকে বানর দেখতে পাচ্ছি, সেগুলো আল্লাহ আগেই সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যেগুলো বান্দর দেখতেছি, আযাব দিয়ে যেগুলো বানর বানাইছে, সেগুলো বানর নাকি? তখন আল্লাহ নবী বলেছেন, না, যে কোমের উপর আযাব দেওয়া হয় সেটা কয়েকদিনের জন্য আযাব থাকে, তারপরে সেগুলো আযাব ধ্বংস হয়ে যায়। সেজন্য আমরা যেগুলো বানর দেখতেছি, আল্লাহ নবী বলতেছেন, আমরা যেগুলো বানর দেখি এটা আগের থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যে আযাবটা দিয়েছিলেন বানরের আযাব, সেটা 3 দিন ছিলেন। 3 দিনের মধ্যে সমস্ত বানর মরে গিয়েছে। সেজন্য আমরা এই ওয়াকিয়াত থেকে, এই ঘটনা থেকে কিছু শিক্ষা অর্জন করি যে আল্লাহ মানা করেছিলেন সপ্তাহের মধ্যে একদিন, তবুও তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন আযাব দিয়ে। অথচ আমরা, আল্লাহ বলতেছেন তোমরা মিথ্যা কথা বলিও না, সুদ খায় না, ঘুষ খায় না, এটা সর্বহালতে আল্লাহ মানা করতেছেন, কিন্তু তবু আমরা এগুলো করতেছি। আল্লাহ যদি আমাদেরকে আযাব দেয়, চিন্তা করেন কীরকম ভয়ানক আযাব হবে। সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচি। আর খাস করে যেগুলো আমরা বান্দর দেখতেছি, সেটা সেই আযাবের বান্দর নয়, এটা আগের থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই বানর আজকে আমাদের দুনিয়ার মধ্যে চলতেছে। আশা করি বুঝতে পারলেন। যাদের কিছু দুগুর বুগুর ছিল, যারা ভাবতেন যে ইহুদির আল্লাহ বানর বানিয়েছিলেন,
যে বনি ইসরায়েলকে যে বানর বানাইছিল সেই বানর নাকি এটা, আসলে এটা নয়, এটা আগের থেকে এসেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সব শেয়ার করে দেন, খাস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ।